নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। নানা রকম রান্না তো আপনাদের দেখাই, আশা করি আপনাদের সেই রান্নাগুলো ভালো লাগে। আমি সবসময় রান্নাগুলো হেলদিভাবে করার চেষ্টা করি, কম তেল মশলা ব্যবহার করে। যেভাবে রান্না করলে সবাই সুস্থ থাকবেন সেইভাবেই আমার রান্না করার প্রয়াসটা সবসময় থাকে। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি অকেশান স্পেশাল একটি রেসিপি, যেটা চটজলদি সহজেই বানিয়ে নিতে পারেন। সবাই তো নানা রকমভাবে বানান, আমি যেভাবে বানাই সেভাবেই দেখানোর অনুরোধ রইল। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকার অনুরোধ রইল। আর কেমন হয়েছে রেসিপিটা প্লিজ জানাবেন। আমি আপনাদের বন্ধু হয়ে আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনারাও আমার সঙ্গে থাকুন, এটাই আমার একান্ত অনুরোধ। চলুন এবার রান্নাটা দেখাই। কাতলা মাছের কালিয়া, অকেশান স্পেশাল, সামনেই জামাই ষষ্ঠী। চটপট রান্নাটা দেখে নিয়ে করে ফেলতে পারেন খুব সহজে, কম তেল মশলায়, অথচ তেলটা যদি একটু ভেসে থাকে তাহলে আর কোনো কথাই নেই। যাই হোক, আমি 2 কেজি কাতলা মাছ কিনে এনেছি রেসিপিগুলো করার জন্য। কালিয়া বানানোর জন্য আমি পেটিগুলো পারফেক্ট ভেবে পেটিগুলো নিয়েছি, মাথাটা তুলে রেখে দেবো। চলুন, এই মাথাটা এখন ব্যবহার করব না। যাই হোক, এই মাছগুলো ধোয়ার পরে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সময় মাখিয়ে রেখে দেবো যাতে লবণটা প্রবেশ করে যায়। আর বেশ এরকম মোটা মোটা মাছ দেখতেই পাচ্ছেন, একটু আগে থেকে লবণ মাখিয়ে রাখলে বেশ ভালো হয়। আর তার সঙ্গে ভাজা করার জন্য আমি 2টো চারা মাছ বাটা যেগুলো নিয়ে নিয়েছি। এবার তেলটা বেশ গরম করেছি, আগে কড়া গরম করে সর্ষের তেল গরম করে মাছগুলো যোগ করে দিলাম। ধীরে ধীরে মাছগুলো ভেজে নেব, খুব কড়া আঁচে মাছগুলো ভাজবেন না, তাহলে কিন্তু একদম শক্ত রবারের মতো হয়ে যাবে। মাঝারি আঁচে ধীরে ধীরে মাছগুলো এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নিন। কড়া রৌদ্রে যেরকম ছেঁকে পুড়ে যাচ্ছে সেরকম ভাজাটা করলে কিন্তু একদম চামড়ার মতো লাগবে, টেস্ট ভালো হবে না। যাই হোক, এবার ভেজে নিন, আমি তো হালকা ভাজলাম। এইভাবে ভেজে এক এক করে মাছগুলো তুলে নেব। আর জ্যান্ত মাছ হলে তো এইভাবেই দারুণ টেস্ট হয়। বাকিগুলো ভেজে নিচ্ছে। এবার একটা বড় আলু ছাড়িয়ে নিয়েছি, আলুটা তো ছাড়িয়ে নিলাম। এই আলুর চোখ টোকগুলো রাখবেন না বন্ধুরা রান্নার পরে, তাহলেও দেখতে বাজে লাগে। যাই হোক, বড় দেখে বেশ একটা আলু নিয়েছি, যেহেতু কালিয়া বানাবার প্রয়াস। এবার আলুটা কেটে দুভাগ করে নিয়ে নিলাম। কাটার পরে জলে ভিজিয়ে রাখলে আলুর স্টার্চটা কিছুটা বেরিয়ে যায়। দেখুন, আলুটা খারাপ বেরিয়েছে, রান্না করব রেসিপি করব তখন যদি এরকম বেরোয়, আবার একটু জোগাড় করে আনা সত্যি মহা বিপদ। যাই হোক, এই আলুটাই কেটে ছিঁড়ে এখন বাদ দিয়ে অপারেশন করে ঠিকঠাক করে নেব বন্ধুরা। এইবার বাকি আলুটাও কেটে নিয়েছি, এরকম বড় বড় করে পিস কাটলেই তবে কিন্তু কালিয়ায় ভালো লাগে। এইবার ভেতরেরগুলো বাদ দিয়ে দিয়েছি, ততক্ষণে বাকি যে মাছগুলো সেগুলো ভেজে তুলে রেডি করে নিলাম। ওই তেলের মধ্যে আমি এখন যে বাকি আলুগুলোর সঙ্গে আরেকটা আলু যোগ করে দিলাম। কি করব বন্ধুরা, আলুটা তো খারাপই হয়ে গেছে। আর বড় বড় আলু কিনলে কিন্তু এরকম সম্ভব খারাপ বেরোয় মাঝে মাঝে। এইবার আলুগুলো ভাজা করে নেব ধীরে ধীরে। আর গ্যাসটাও মাঝে মাঝে মুছে নিই, রেকর্ডিং করার সময় এরকম গ্যাসে তেল মশলা ছিটকে আসলে সত্যি খুব অসুবিধা হয়। একটুখানি ভাজার পরে লবণ আর হলুদ যোগ করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে আলুগুলো রেডি করে নিলাম। আলু ভাজাটা রেডি, মাছ ভাজাটাও রেডি বন্ধুরা। এবার মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন 5-6টা কোচানো, আদা 1 চামচ, জিরে 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন আর ধনে একটু নিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলোও রেডি করে নিয়ে নিলাম। এইবার চলুন, তেল বসিয়ে দিয়েছি আর 1 টিস্পুন জিরে যোগ করেছি। জিরেটার মধ্যে 2টো শুকনো লঙ্কা যোগ করলাম। এইবার আস্তে ধীরে লঙ্কাগুলো একটু ভেজে নিন। রসুন 5-6টা যেগুলো কোচানো সেগুলোই দিয়ে দিলাম। আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হলো, তখনই পেঁয়াজটা দিয়ে দিন। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজটা একটু ভেজে নেব, বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজুন বন্ধুরা। কিছুটা পেঁয়াজ তুলে রাখার পরে আমি আদা সমস্ত উপকরণটা ঢেলে দিলাম। আর তার সঙ্গে জিরে আর বাকি উপকরণের মধ্যে যেগুলো আছে সবাই জানেন। একটুখানি হলুদটা 1 টিস্পুন সেটাও যোগ করে দিলাম, লঙ্কা গুঁড়ো যোগ করে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আস্তে ধীরে লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিই। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে এইবার একটু জল দিয়ে দিন। জল দিয়ে কষে কষে বেশ একটুখানি সময় ধরে কষে নিন। এরকম যখন কষা হচ্ছে ততক্ষণে দেখুন আলুগুলো ভেজে কিন্তু তুলে রেখেছিলাম, জলটা একদম ড্রাই হয়ে গেছে। এবার মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে যখন একদম স্মেলটা, কাঁচা ভাবটা দূর হয়ে গেছে তখন উপরে তুলে রাখুন। এইবার যেরকম তেল খাবেন বন্ধুরা সেই রকম পরিমাণ তেল দিন। আর একটু কাঁচা ভাবটা চলে গেলে ভাজা পেঁয়াজ যেটা তুলে রেখেছেন দিয়ে দিন। এবার এইভাবে নাড়িয়ে নিন। এই তেলটাই কিন্তু আপনার একদম থেকে যাবে শেষ পর্যন্ত। অনেকেরই আফসোস, মাছের তরকারি বা মাংসে তেল ভাসে না কেন। এই পদ্ধতিতে করলেও আপনার তেলটা বেরিয়ে যাবে কারি থেকে। এবার আলুটা যোগ করে দিন। দেওয়ার পরে আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে 2-1 মিনিট এবার মশলার সঙ্গে কষে নিন। ভাজা আলু, তার সঙ্গে তেজপাতা আর একটুখানি লবণ লাগবে সেই অনুযায়ী দিয়ে দিলাম। আমি চিনির ব্যবহার করিনি, টেস্ট অনুযায়ী যাদের চিনি খাওয়া অভ্যেস তারা একটু চিনি দিন। আর কাশ্মীরি লঙ্কা
1 টিস্পুন যোগ করে দিন। ব্যাস বন্ধুরা, এবারে দেখুন এইভাবে কষতে কষতেই যখন তেলটা পুরো বেরিয়ে এসছে, ভাববেন আপনার কারিটার মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিন। জলটা দিয়ে একটুখানি প্রথমে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিন। নেওয়ার পরে একটু চাপা দিয়ে দিলেই হলো। ব্যাস মশলাটার থেকে দেখুন তেলটা বেরিয়ে গেছে। একদম এইভাবে করলে পুরো তেলটা বাইরে বেরিয়ে আসবে আর অকেশান স্পেশাল থালির মতোই তৈরি হবে। আর এবার 1 গ্লাস মাপে 200 ml মতো জল আমি যোগ করে দিয়েছি। একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখনই গ্রেভিটা কেমন হয়েছে, স্ট্রাকচারটা যেরকম হওয়ার আস্তে আস্তে কিন্তু সেরকমই চলে আসছে। এবার ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো ব্যাস ছেড়ে দিন বন্ধুরা। মশলার সঙ্গে মাখামাখি হয়ে যাবে ততই কিন্তু মাছের কালিয়ার টেস্টটা চলে আসবে। আলুগুলোও একদম 95% হয়ে গেছে। এইবার এইভাবে মিশিয়ে দিন, আস্তে আস্তে ফুটতে দিন। লবণটা দেখে নেবেন এই ফাঁকে একটুখানি, আর যোগ করে দিন সামান্য একটুখানি 1-2 কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আর গরম মশলাটা দিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, এবার আস্তে ধীরে করে চাপাটা দিন। ধীরে ধীরে ফুটবে যত, গ্রেভিটার সঙ্গে মাছটা মিশে গিয়ে একদম অকেশান স্পেশাল থালি হয়ে যাবে। এক্ষেত্রে একটুখানি আমি গরমের দিনে অন্যরকম স্বাদ আনার জন্য লেবুর খোসা যোগ করলাম। এটা গন্ধরাজ লেবুর খোসা, এইভাবে একটুখানি খোসা খুব সামান্য দিয়ে দিন। আর একটা লেবু একটুখানি চেপে যে অনুযায়ী টক খাবেন সেই অনুযায়ী সামান্য হালকা কিন্তু টকের ভাব হবে সেইভাবে একটুখানি দেওয়ার পরে চাপা দিয়ে দিলাম। দেখুন একদম আস্তে করে দিয়েছি গ্যাসটা, জাস্ট সামান্য একটুখানি সময় চাপাটা দিয়ে রাখবো। রেডি হয়ে গেল বন্ধুরা আমার কাতলা মাছের কালিয়া, যা খুব সহজে বানাতে পারবেন। আর তেলটা তো ভেসেই রয়েছে। আর একটা মাছ কী হলো সেটা তো জানতে চাইছেন। এটা না লবণ না তেল দিয়েই রান্না করা, মশলাগুলো একই। এখন পরিবেশন করে দিলাম গন্ধরাজ লেবু দিয়ে মাছের কালিয়া কাতলা মাছে। করে ফেলুন বন্ধুরা, কেমন হয়েছে জানান। আজ আসি, বাই বাই।